গুরুত্বপূর্ণ খবর, কমান্ড হাসপাতালে হলো না সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষা। কারণ কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে কিছু ক্রাইটেরিয়া থাকে। আদালতের পারমিশন ছাড়া এই ধরনের অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা করা যায় না। নির্দিষ্ট ক্যাটাগরির জন্য এই কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয়, তাই কমান্ড হাসপাতালে নয় স্বাস্থ্য পরীক্ষা। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, বিস্তারিত জানতে চাইবো। অর্পিতা, বিস্তারিত জানতে চাইবো, কেন কমান্ডে হলো না মেডিকেল? কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি। তোমাকে জানাই যে সিবিআই আধিকারিকরা যখন এখানে নিয়ে আসে সোজা, হ্যাঁ বলো অর্পিতা। সিবিআই আধিকারিকরা যখন এই কমান্ড হাসপাতালে যখন নিয়ে আসে এবং কলকাতা পুলিশ যখন নিয়ে আসে, তখন কিন্তু এখানে যে কোর্টের পারমিশন ছাড়া বা আদালতের পারমিশন ছাড়া এই কমান্ড হাসপাতালে কখনোই কারো শারীরিক পরীক্ষা বা মেডিকেল যে এক্সামিনেশন সেটা হয় না। যে কোনো মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে সেখানে উল্লেখ থাকতে হয়, কোর্টের পারমিশন থাকতে হয়, কারণ এই কমান্ড হাসপাতাল হচ্ছে নির্দিষ্ট ক্যাটাগরির জন্য, অর্থাৎ কোনো আর্মি বা এই প্রফেশনে যারা যুক্ত সেই ক্যাটাগরির জন্য এই হাসপাতাল বরাদ্দ। ফলে সেক্ষেত্রে যখনই কোনো বাইরে থেকে কোনো অভিযুক্তকে এখানে মেডিকেল করাতে হবে, সেক্ষেত্রে কোর্টে সেখানে অর্ডারে লিখতে হবে বা উল্লেখ থাকতে হবে যে কমান্ড হাসপাতালে এই অভিযুক্তকে কেন সেখানে মেডিকেল করানো হবে। সেই কারণে মনে হলো হঠাৎ করে তাকে ব্যাক করে কমান্ডে হাসপাতালে ঢুকিয়ে দিল। সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা জানতো না যে কমান্ড হাসপাতালে এরকম নিয়ম আছে, তারা নিয়ে চলে গেলেন কমান্ড হাসপাতালে। অর্পিতা, দেখো এখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে এই সঞ্জয় রায়ের যে নিরাপত্তা, সেক্ষেত্রে কলকাতা পুলিশ এবং সিবিআই দুজনেই কিন্তু একসাথে তারা এখানে নিয়ে এসেছেন। সিবিআই জানা সত্ত্বেও তারা ভেবেছিলেন যে কোনোভাবে যদি তাদেরকে রিকোয়েস্ট করে কিছু করা যায়, তার কারণ বেহালাতে যখন তারা যাচ্ছিলেন গাড়ি নিয়ে একটা বিপত্তি হয় যে সামনেই জোকা হাসপাতাল থাকা সত্ত্বেও জোকা ইএসআইতে সেখানে বিক্ষোভ চলছিল ছাত্রছাত্রীদের, এবং তাতে কোনোভাবে যদি আঘাতপ্রাপ্ত হতো বা কোনোভাবে যদি অপ্রীতিকর কোনো ঘটনার যদি সম্মুখীন হতো, তাহলে কিন্তু পরিস্থিতি আরো বেশি বিগড়ে যেত। সেই কারণে কলকাতা পুলিশ এবং সিবিআই একযোগে সেখান থেকে গাড়ি ঘোরানোর জন্য সিদ্ধান্ত নেয় সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এবং কলকাতা পুলিশের কেন প্রেজেন্ট ভ্যানে বা কলকাতা পুলিশ কেন সঙ্গে রয়েছে, তার কারণ এখন অফিসিয়ালি এখনো পর্যন্ত হ্যান্ডওভার হয়নি, বেশ কিছু প্রসেস বাকি আছে। এই মেডিকেল এক্সামিনেশনের পর এবার গন্তব্য কোথায়? এবার গন্তব্য কোথায়? তারা কাস্টাডিতে তারা নেবে। দেখো সেটাই এখন দেখার। আমরা এই দক্ষিণ কলকাতায় যেটা আমরা দেখলাম যে বেহালার দিকে কিন্তু বেহালা যে জোকা ইএসআই এবং দ্বিতীয়ত হচ্ছে কমান্ড হাসপাতাল, দুটোর কোনো হাসপাতালে কিন্তু করা গেল না। এই মুহূর্তে তোমাকে ছবিটা অয়ন্দা দেখাবো। আমরা ঠিক রয়েছি একেবারে এসএসকেএম এর সামনে দিয়ে আমরা ঠিক যাচ্ছি এবং সোজাসুজি কিন্তু দেখা যাচ্ছে যে এই সামনে যে প্রিজেন্ট যে ভ্যানটা রয়েছে, কালো রঙের যে প্রিজেন্ট ভ্যান, সেই ভ্যানে করে কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যে ছবি তোমাকে দেখাচ্ছি, সামনে সিবিআই এর আধিকারিকরা, কলকাতা পুলিশের টিম এবং তার সঙ্গে এই প্রেজেন্ট ভ্যান, তারা কিন্তু সোজাসুজি সিজিওর দিকেই যাচ্ছে, এমনটাই তারা জানাচ্ছেন সিবিআই আধিকারিকদের। যখন আমি জিজ্ঞাসা করি যে এখন তাহলে পরবর্তী স্টেপ কি, আপাতত এই অভিযুক্তকে মেডিকেল করানো গেল না, সেই কারণে তারা সিজিওতে তারা নিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি জোকা ইএসআই থেকে কোনো চিকিৎসক বা অন্য কোনো কেন্দ্রীয় হাসপাতাল থেকে কোনো চিকিৎসক সিজিওতে এনে তার মেডিকেল করানো হবে? সেই বিষয়গুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু বোঝা যাবে। কারণ অর্পিতা, সকাল 10টার পরেই হ্যান্ডওভার হয়েছে সঞ্জয় রায় সিবিআই এর হাতে। বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো স্বাস্থ্য পরীক্ষা না হয়, সিবিআই কি তদন্তে অসুবিধার মুখে পড়বে না? দেখো এটা তো একটা টেকনিক্যাল একটা অসুবিধা বটেই, কারণ জোকা ইএসআইতে সেখানে ঝামেলা এবং অশান্তি হচ্ছে, সেখানে বিক্ষোভ চলছে, তাতে যদি কোনোভাবে অভিযুক্ত আঘাতপ্রাপ্ত হয় বা কোনো একটা অপ্রীতিকর কোনো সিচুয়েশন হয়, সেই কারণে কলকাতা পুলিশের থেকে যেহেতু অফিসিয়ালি এখনো অব্দি হ্যান্ডওভার তারা করতে পারেনি, কারণ এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো এখনো রয়েছে যে এই সঞ্জয় রায়কে তারা নিজেদের হেফাজতে এখনো অব্দি তারা নিতে পারছে না। দ্বিতীয়ত সেখান থেকে গাড়ি ঘুরিয়ে যখন তারা আসছিলেন, সিবিআই একটি গাড়ি খারাপ হওয়ার জন্য বেহালা বাজারে যখন দাঁড়ায়, তখনও কিন্তু দেখা যায় যে পাবলিক সেখানে
যেখানে একেবারে সাধারণ মানুষ তারা পুরো ছেকে পুরো ধরেছে। সেখানে স্বাভাবিকভাবেই যে সঞ্জয় রায়ের একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে দেখে সেখান থেকে সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর যারা অন্যান্য যারা সদস্য যারা ছিল, সিবিআই যারা টিমে যারা ছিলেন এবং কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে সেখান থেকে নিয়ে তারা কমান্ড হাসপাতালে যান, কারণ তারা ভেবেছিলেন যে কমান্ড হাসপাতালে এটা রিকোয়েস্ট করে তার মেডিকেল করানো যাবে। কিন্তু কমান্ড হাসপাতালের স্ট্রিক্টলি নিয়ম যে সেখানে যদি কোনো মেডিকেল করাতে হয় তাহলে নির্দিষ্টভাবে কোর্টের অর্ডারে উল্লেখ থাকতে হবে, কিন্তু কোর্টের অর্ডারে যেহেতু কোনো রকম এরকম কিছু উল্লেখ নেই যে কমান্ড হাসপাতালে সেখানে মেডিকেল করানো যাবে, সেই কারণে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে তোমাকে যে কালো রঙের দেখো প্রিজেন্ট ভ্যানটি যে তোমাকে দেখাচ্ছি, সেই প্রিজেন্ট ভ্যান কলকাতা পুলিশের প্রিজেন্ট ভ্যান, যেখানে কিনা কলকাতা পুলিশের টিম এবং সঞ্জয় রায় রয়েছে, তার পেছনে রয়েছে সিবিআই এর টিম। আমি আমার ক্যামেরা পার্সন কাঞ্চনকে বলবো সিবিআই এর ছবিটা দেখাতে। পেছনেই দেখো রয়েছে সিবিআই এর টিম এবং তার পেছনে রয়েছে কলকাতা পুলিশের অপর একটি টিম। একদম আমরা দেখলাম যে মা উড়ালপুলে এক্সাইড মোড় পেরিয়ে গেল প্রিজন ভ্যান, অর্থাৎ সঞ্জয় রায়কে নিয়ে মা উড়ালপুলে এই মুহূর্তে সিবিআই প্রথমে যাওয়ার চেষ্টা হলো জোকা ইএসআইতে, নিয়ে যাওয়ার চেষ্টা হলো, কিন্তু সেই জোকা ইএসআইতে বিক্ষোভ চলছে। আরজি করের প্রতিবাদে বিক্ষোভ, প্রতিবাদ আন্দোলন চলছে। তাই সিবিআই এর হাতে যখন সঞ্জয় রায়, তখন সিবিআই ওই অভিযুক্তকে যতটা পারা যায় নিরাপদে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যেতে চায়। এই বিক্ষোভের খবর পেয়ে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সঞ্জয় রায়কে নিয়ে, তাই গাড়ি ঘুরিয়ে তারা কমান্ড হাসপাতালে গেল। সেই কমান্ড হাসপাতালও এই দেখুন ইএসআই জোকা ইএসআই, সেই জোকা ইএসআইতে চলছে বিক্ষোভ আন্দোলন, উত্তাল জোকা ইএসআইতে। এইখানেই আসছিল সঞ্জয় রায়কে নিয়ে, ইএসআই হাসপাতালে সঞ্জয় রায়কে নিয়ে থেমে গেল ম্যান্টানের ওখানে, বেহালা ম্যান্টানে থেমে গেল প্রিজন ভ্যান। সিবিআই আধিকারিকরা গাড়ি ঘুরিয়ে নিলেন। আর এই যে ম্যান্টানে থেমে গেল, অন্যান্য অভিযুক্তদের সঙ্গে সঞ্জয় রায়, সিবিআই আধিকারিকরাও আছেন। সেই সঞ্জয় রায়ের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। সেখান থেকেই আরো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। তারপরে গাড়ি ঘুরিয়ে বেহালা ম্যান্টান থেকে গাড়ি ঘুরিয়ে কমান্ড হাসপাতালের দিকে নিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। এবার কমান্ড হাসপাতালে ঢুকলো, অনেকক্ষণ পর কমান্ড হাসপাতালে ঢুকলো প্রিজন ভ্যান, সঞ্জয় রায়কে নিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। একদিকে জোকা ইএসআইতে বিক্ষোভে বাতিল মেডিকেল, আর আইনের গেরোয় এবার বাতিল হলো কমান্ড হাসপাতালে মেডিকেল। কেন? যে একটা নির্দিষ্ট ক্যাটাগরির লোকেদের জন্যই স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের হাসপাতাল, কেন্দ্রীয় হাসপাতাল, কমান্ড হাসপাতালে হতে পারে। এই সঞ্জয় রায়দের মতো অভিযুক্তদের যদি শারীরিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল যাই বলুন না কেন এখানে যদি করাতে হয়, তাহলে আদালতের পারমিশন দরকার, আদালতের অনুমতি দরকার। এখানেও হলো না স্বাস্থ্য পরীক্ষা। সকাল 10টার পর হস্তান্তর হয়েছিল, তারপরেই এত ঘন্টা পরেও নিয়ে যেতে পারলো না, স্বাস্থ্য পরীক্ষা হলো না সঞ্জয় রায়ের। এবার নাকি সিজিওর দিকেই আসছে সিবিআই প্রতিনিধি দল সঞ্জয় রায়কে সঙ্গে নিয়ে। সন্দীপ ঘোষের দুই গালে